আমাদের তামিম ইকবালকে আগে তাদের বুঝতে হবে এবং তার সম্বন্ধে কমেন্টস করার আগে চারবার চিন্তা করতে হবে। কিন্তু তারা মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা বেফাস কমেন্টস করছে, যেটা পুরা জাতিকে কিন্তু নাড়িয়ে দিচ্ছে। কারণ তামিম ইকবাল সম্বন্ধে কথা বলতে গেলে বুঝতে হবে যে সে কী বলেছে। আমরাও তো বলি যে ভারত একটা পরাশক্তি, আমরা যেটাই করি তারা ভুল করেছে, এখন তারা ভুল স্বীকার করে যদি আসতে চায় সেটা ভিন্ন কথা। কিন্তু যে কমেন্টসটা তামিম করেছে সেটা হলো অবশ্যই আমাদের ভালো ক্রিকেটের ভালোর জন্য করেছে। আর এটার বিপরীতে বোর্ডের কর্তারা যে সমস্ত কমেন্টস করছে সেটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু। এই ধরনের কমেন্টস থেকে তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিসিবির বোর্ড ডিরেক্টরদের কথাবার্তার ভিতর কোড অফ কন্ডাক্ট আছে, সেটা মেনে তারা চললেই হয়। তারা বেফাস কমেন্টস করে কিন্তু বিসিবিকে বিপদে ফেলছে। এখন তারা বিভিন্ন বেফাস কমেন্টস করে এগুলি ঢাকার জন্যই অপচেষ্টা করছে, বিভিন্ন মিডিয়াতে আসার জন্য। কারণ তাদের উত্তর এখানে নাই। তো কীভাবে নির্বাচন হয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে। ক্রীড়ার সাথে জড়িত যারা আছে, ক্রিকেটের সাথে জড়িত যারা আছে, প্রত্যেকেই জানে যে তারা কিভাবে নির্বাচিত হয়ে এসছে। সুতরাং তারা তো এই ধরনের মানে মানে টু টার্ন দ্য টাইড, এইটা বিভিন্ন অন্য খাতে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুস্তাফিজকে সিকিউরিটি পারপাসেই কিন্তু বলেছে যে তার খেলা ঠিক না, তাকে বাদ দেওয়া হয়েছে। তো সিকিউরিটি পারপাসে মুস্তাফিজকে বাদ দিয়েছে। সিকিউরিটি ইনসিকিউর ফিল করছে আমাদের হাইকমিশনগুলি। এখন বাংলাদেশ যদি যায় সেটার দায়িত্বটা কে নেবে? এটা ভারতীয় গভর্নমেন্ট এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যদি তাদেরকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিত তাহলে একটা কথা ছিল, কিন্তু এই পর্যন্ত আমরা সেটা পাইনি। তবে আমাদের বাংলাদেশ বোর্ডের ক্রিকেট বোর্ডের থেকে হয়তো এই ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্সের চাওয়া হতে পারে, এটা স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। কারণ বাংলাদেশে অনেক সময় অনেক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল, তখন যে দেশ এসছে সেই দেশ কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স চেয়েছিল বাংলাদেশের কাছে, সেটা বাংলাদেশ দিয়েছে, দেখে তারা সফর করেছে। এটার ব্যতিক্রম এখানেও নয়। তবে আমাদের এই বোর্ডের ইমেচিউর কিছু কর্মকর্তা আছে, তারা যেগুলি কমেন্টস করছে একের পর এক, সেটা অত্যন্ত দৃষ্টিকটু। তারা ভুলেই যাচ্ছে যে এখানে তারা যেখানে বসেছে এখানে 18 কোটি মানুষের একটি প্রতিনিধিত্বকারী একটি বোর্ড। সেখানে কিন্তু এই ক্রিকেটটাকে ভালোবাসে 18 কোটি মানুষ, এটা শুধু কারো ব্যক্তিগত জায়গা নয়। সুতরাং কথা বলার ক্ষেত্রে তাদের আরও সতর্ক হতে হবে। বিসিবির যারা বোর্ডে নির্বাচিত হয়েছে, অবৈধ বোর্ড আমি বলি, সবসময় এটা বলে আসছি, কারণ আপনারা নিজেরাই জানেন যে কি প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, কিভাবে তারা নির্বাচিত হয়েছে। এখানে মুখ দিয়ে একজন বোর্ড কর্মকর্তারই বেরিয়েছে যে সে বলেছে যে আমরা যেভাবে হোক নির্বাচিত হয়েছি। 5ই আগস্টের পরে কি এই কথাটা কি মানায়? আমরা কি এই নির্বাচন দেখতে চেয়েছি? আমরা তো ভালো নির্বাচন দেখতে চেয়েছিলাম, যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু আমরা যে হস্তক্ষেপ দেখেছি এবং যেভাবে অবৈধ প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়েছে, তাদের কথাবার্তায় কিন্তু সেটা এখন বেরিয়ে আসছে যে তারা অবৈধ। তারা যে প্রক্রিয়া নির্বাচিত হয়েছে তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। বিপিএল যেভাবে করছে সেটা কি গ্রহণযোগ্য মানুষের কাছে? অবশ্যই না। সুতরাং প্রত্যেকটা জিনিসই তারা ভুল করছে, একের পর এক ভুল করছে, এবং এটাই স্বাভাবিক। কারণ তারা যেভাবে একটা সুষ্ঠু প্রক্রিয়া, সুন্দর প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে আসতো, তাহলে হয়তো এখানে আর আল্লাহর রহমত বরকত থাকতো। এখন যে প্রক্রিয়া এসছে সেখানে তো আল্লাহর রহমত বরকত বলে কিছু থাকবে না এই বোর্ডের প্রতি।